আল্লাহ রব্বে করিম বলেছেন, ও মানব জাতি, তোমাদেরকে আমি এত সুন্দর করে বানাইলাম, পৃথিবীর মধ্যে এত দামি করে বানাইলাম, পৃথিবীর মধ্যে কোনো মাখলুকাতকে এত দামি বানাই নাই। আমি রব পারতাম তোমারে মাটি থেকে না বানায়াও, আমি আল্লাহ পারতাম তোমারে পৃথিবীর মধ্যে 12 শূন্য দ্বারা তোমারে বানাইতে পারতাম। আমি তোমারে শূন্য দ্বারা না বানায়া আমি তোমারে রূপার দ্বারা বানাইতে পারতাম। আমি বড় বড় স্বর্ণ দামি দামি জিনিস দিয়ে তোমারে বানাইতে পারতাম, কিন্তু আমি মাওলা তোমারে বড় বড় জিনিস দিয়ে না বানায়া একটা মাত্র ক্ষুদ্রতম মাটির দ্বারা তোমারে বানাইছি। কারণ কি জানোনি? এই পৃথিবীতে যখন তোমার বান্দা, তোমার মাখলুকাত পৃথিবীর জমিনে যখন রাস্তা পথ দিয়ে হাঁটে, কত বান্দাকে আমি রাস্তার মধ্যে ফকির বানাইয়া, কত বান্দাকে রাস্তার মধ্যে ফকির বানাইয়া হাতে প্লেট নিয়ে মানুষের দরবারে 1 টাকা 2 টাকা চাওয়ার জন্য বারবার হাত পাতার ব্যবস্থা করে দিয়েছি। এইটা ব্যবস্থার মালিককে? জোরে বলেন মালিককে? আপনাকে 10 তলায় বাড়িতে, এসিওয়ালা বাড়িতে ঘুমানোর ব্যবস্থা করেছেন, এইটার মালিককে? সবই বুঝলেন। রাস্তার ফকিরকে রাস্তা দিয়ে ঘোরায়, এইটাও আল্লাহ ঘোরায়। আপনাকে 10 তলা বাড়িতে এসির রুমের মধ্যে ঘুমান, এইটাও আল্লাহ করে। আল্লাহ কয়, বান্দা আমি যদি তোমার শূন্য দ্বারা বানাইতাম, ওই যে আমার বান্দা রাস্তা দিয়ে যখন মানুষের কাছে 2 টাকার জন্য নেওয়ার জন্য যায়, ওই বান্দাটা যদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওই বান্দা কেমন করে শূন্যর মধ্যে আবার ঢুকতে পারত? আমি তোমারে যে বানাইছি একটা মাত্র ক্ষুদ্রতম সামান্য মাটির দ্বারা বানাইলাম, যেই মাটি এত দাম, যেই মাটি থেকে তোমারে বানানোর পর আমি মাওলা ওই মাটির ভিতরে আমি আবার তোমাকে নিয়ে যাব। কে নিয়ে যাবেন? জোরে বলেন, কে নিয়ে যাবেন? আল্লাহ বলে, মিনহা খালাকনাকুম, ও বান্দা আমি তোমারে মাটির থেকে বানাইলাম, আবার আমি তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে যাব। ওই মাটির ঘরটা কত দামি, যেই মাটির ঘরের ভিতরে এসি রুম আছে, যেই মাটির ভিতরে আলো আছে, যেই মাটির ভিতরে মা মা বলে ডাকলে সেই মাটির ঘরের মধ্যে সাড়া দেয়, যেই ঘরের মধ্যে বাবা বাবার ডাকলে বাবা সন্তানের ডাকে সাড়া দেয়, এমন ঘরের মধ্যে নিয়ে যাবেন নাকি এমন ঘরের মধ্যে নিবেন যেই কবরের মধ্যে ঘুমানোর পর রাস্তা দিয়ে যদি মা বাবাও হেঁটে যায়, সেই কবরের একটা আওয়াজ বিন্দু পর্যন্ত শুনতে পারবে না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা আমি তোমারে দুনিয়ায় পাঠাইলাম, মাত্র পরীক্ষার হল স্বরূপ দুনিয়ায় পাঠাইলাম। আমি তোমারে দুনিয়া পাঠাই নাই মানুষের কাছ থেকে সুদের টাকা নেওয়ার জন্য, আমি তোমারে পাঠাই নাই তুমি মানুষের সাথে হারামি ব্যবহার করার জন্য। আমি তোমারে পাঠাইলাম বড় বড় আশা নিয়ে, শেষ নবীর উম্মতে আশা নিয়ে তোমারে দুনিয়ায় পাঠাইলাম। আমার বড় আশা, যেই নবী রাতকে রাতকে দিনকে দিনকে একমাত্র কাঁদে, একমাত্র শুধু কাঁদার কাঁদা শুধু উম্মতের জন্য, সেই আশা নিয়ে তোমারে দুনিয়ায় পাঠাইলাম। বিশ্ব নবী বলেছেন, একদিন সকল ছোট্ট শিশু সন্তানরা মাঠের মধ্যে দৌড়ায় দৌড়ায় খেলতে থাকে। আমিও নবী একদিন মাঠের মধ্যে দৌড়ায় দৌড়ায় খেলতে থাকলাম।
নবী ডাক দেখায়, ও ছোট্ট ছোট্ট সন্তান, তোমরা এত মাঠের মধ্যে দৌড়ায় দৌড়ায় খেলো, আমার কি একবার মন চাই না তোমাদের মধ্যে দৌড়ায় দৌড়ায় খেলি? ছোট্ট সন্তান রাস্তা দিয়ে দৌড়ায়, মাঠের মধ্যে দৌড়ায়, নবীর মন চাই মাঠের মধ্যে একটু দৌড়াই। কিন্তু কতবার নবী, কতবার মায়ের নবী, সকল শিশুরা যখন মাঠের মধ্যে খেলে, আমার নবী এক কানিতে বসে গুনগুন গুনগুন করে কাঁদে। আর ডাক দেখায়, মালিক, সব শিশুদের সন্তান, সব শিশুদের বাবা মা আপনি তো দুনিয়ায় পাঠাইছেন গো মালিক, কিন্তু আমারে কেমন করে পাঠাইলেন? জন্ম হওয়ার আগে আমার নিজের বাবাকে দেখতে পারলাম না। ও মালিক, কেমন করে দুনিয়ায় পাঠাইছেন গো মালিক? আমার প্রতি কি একটু মায়া হয় না? আমার দেখে কি ইতিমের মতো মনে হয় না গো মালিক? সন্তানগুলো মাঠের মধ্যে দৌড়ায় দৌড়ায় খেলে, আমার নবী এক কানিতে বসে গুনগুন করে কাঁদে। খেলতে খেলতে যখন সন্ধ্যা ঘনিয়ে আসছেন, সকল শিশুর বাচ্চারা তাদের সন্তানদেরকে নিয়ে যায়, তার মা এসে বাবা এসে সন্তানদেরকে নিয়ে যায়। কিন্তু আমার আপনার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কানিতে বসে গুনগুন করে কাঁদে, তাকে কেউ নিয়ে যায় না। সন্ধ্যে ঘনে আসছেন, রাত্রি নেমে আসছেন, আমার নবীকে কেউ নিয়ে যাওয়ার মতো কেউ ডাকে না। আমার নবী কানিতে বসে বসে গুনগুন করে কাঁদছেন। মা আমিনা বাড়ি থেকে দৌড় মারছেন, রাস্তার মধ্যে মানুষে জিগায়, ও মানুষ, তোমরা আমার সন্তান মুহাম্মদকে দেখছনি? আমার ছোট সন্তান সকালবেলা বাড়ি থেকে বার হয়ে চলে গেছে, এখন পর্যন্ত পৌঁছে নাই। ওই যে মাঠের মধ্যে ছোট্ট ছোট্ট সন্তান দৌড়ায় দৌড়ায় খেলে, আমার মুহাম্মদ তো সেইখানে তো গিয়েছিল, কিন্তু আমার মুহাম্মদ কোথায় তোমরা দেখছনি? অনেক মানুষকে জিগাই, কিন্তু কেউ বলতে পারে না মুহাম্মদ কোথায়। মা আমেনা রাস্তা দিয়ে দৌড় মারছেন, রাস্তা পেয়ে চলতে চলতে মাঠের দিকে নজর পড়ে গেছেন। মা আমেনা দৌড়ে গেছেন, তাকায় দেখে তার ছোট্ট সন্তান মুহাম্মদ এক কানিতে বসে গুনগুন গুনগুন করে কাঁদে। আর ডাক দেখায়, সন্তান, তোমারে এই মাঠে কে আসতে বলেছে? তোমার বাবা নাই? যে সন্ধ্যে ঘরে এলে সকল শিশুরা তার বাবারা নিয়ে যায়, বাড়িতে নিজ বাড়িতে নিয়ে যায়, তারা বাবা বাবা বলে ডাকে, কিন্তু তোমার তো বাবা নাই, তুমি কেমনে বাবারে ডাকবা? তোমারে সন্ধ্যা ঘনে এলে তোমারে এই মাঠ থেকে কে নিয়ে যাবে? তোমারে কে নিয়ে যাবে গো সন্তান? শিশু সন্তান রাত্রি অতিবাহিত হয়ে যায়, রাত্রি অতিবাহিত হওয়ার শেষ সীমান্তে ফজরের আজান হবে। শিশু সন্তানের মাথায় চিন্তা পড়ে গেল, আমার মা বলল, মা আমার তোমার তো বাবা নাই, তোমার বাবা থাকলে তোমার কতই না ভালোবাসত। ছোট্ট সন্তানের মাথার ভিতর একটাই চিন্তা, বাবা বাবা বলে চিন্তার ভিতরে ঢুকল। ছোট্ট সন্তান মাকে জিগায়, ও মা, আমার বাবা কই গেছে? আমার বাবারে দেখতে চাই। আমার বাবারে কেমনি কোথায় গেলে আমার বাবারে দেখতে পারবো? আমার বাবারে দেখতে চাই। ছোট্ট শিশু সন্তান মায়ের কাছে এই আবদার করেছে, মা দুই চোখের পানি ফেলে ফেলে কাঁদে। তার দাদা শোনার পর ডাক দেয়া কয়, ও নাতি,
তোমার বাবার খবর শুনতে চাও? তোমার জন্ম হওয়ার আগে তোমার বাবা ব্যবসা করতে যেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নাতি ডাক দেয়া কয়, ও দাদা, আমার বাবা কোথায় ব্যবসা করতে গেল? আমার বাবা কোথায় গেল? আমার বাবাকে আমি এক নজর দেখতে চাই। ও দাদা, আপনি আমারে বিদায় দেন, আমার বাবা কোথায় আছে সেখানে আমি যাইতে চাই। বিশ্বনবী ছোট সন্তান, তার দাদা শোনার পর উম্মে আইমানকে ডাক দেখাই, উম্মে আইমান, বাহনটা রেডি করো, আমার নাতি তার বাবার কবরখানাকে দেখতে যেতে চায়। উম্মে আইমান বাহনটা রেডি করে মুহাম্মদকে ডাকে, হে মুহাম্মদ, তোমার জন্য বাহন রেডি, তুমি তোমার বাবার কবরখানা দেখার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। কিন্তু যাওয়ার সময় তোমার মা আমিনারে তুমি বাহন করে নিয়ে যাবে। বাহনে তিনজন রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে পথ বেয়ে বেয়ে যখন হাঁটি হাঁটি পা করে সামনে অগ্রসর হয়, একদিকে যাওয়ার পথে বড় একটা জঙ্গল দেখা যায়। যেই জঙ্গল, বিশাল জঙ্গল, সেখানে বাহনটা থামায়। মা আমিনা ডাক দেয়া কয়, এ উম্মে আইমান, ওই যে দেখছো জঙ্গল, দেখাই দেখো এই যে বাচ্চার, এই বাচ্চারটাই হলো মুহাম্মাদের বাবার কবর। উম্মে আইমান বাহনটা থামায়, মুহাম্মাদকে কোলে করে নামায়, রাস্তার মধ্যে ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, এইটাই হলো তোমার বাবার কবর। এই যে দেখছো বাদশা, যেই বাদশার নিচে 3.5 হাত মাটির তলে ঘুমায়, এইটাই হলো তোমার বাবার কবর। বিশ্বনবী ছোট শিশু সন্তান কবরের পাশে যায়, কবর দেখে 2 চোখের পানি বলে বয়ে বয়ে কাঁদে। শেষ পর্যায়ে শিশু সন্তান বাবার কবরের ওপর ঠাস ঠাস করে পড়ে যায়। মা আমিনা তার সন্তানকে বুকে জড়াই ধরে বলে, সন্তান, তুমি যে তোমার বাবার কবর দেখে মাটিতে ঠাস ঠাস করে পড়ে দাও, কিন্তু যদি তোমার বাবারে যদি তুমি এক নজর দেখতে, তাহলে তুমি কতই না তোমার বাবার ভালোবাসা, কতই না তোমার বাবার মহাব্বত তোমার ভিতরে ঢুকত গো সন্তান। সন্তান এই কথা শোনার পর 2 চোখের পানি ফেলে বয়ে বয়ে কাঁদে। আর সন্তান বলে, বাবা, আমি কি অপরাধ করেছি গো বাবা? আল্লাহর কাছে কি গুনাহ না জানা করেছি গো বাবা, যার কারণে আজকে আমি জন্ম হওয়ার পর, আমি জন্ম হওয়ার আগেই আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও মালিক, দেখাই দেখি আমার বাবারে একবার আমি স্বপ্নে হলেও দেখতে চাই। মা আমিনা তার সন্তানকে গলে তুলে নিয়ে বাহনের দিকে রওনা হয়। বাহনের পর যখন উঠছেন, উম্মে আইমান ডাক দেয়া কয়, মুহাম্মদ, তোমার বাবার কবরখানা কি তুমি দেখো নাই? মুহাম্মদ ডাক দেয়া কয়, উম্মে আইমান, আমার বাবার কবর দেখেছি। এবার উম্মে আইমান বলে, মুহাম্মদ এবার সামনের দিকে অগ্রসর হয়। উম্মে আইমান বাহনটা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। হাঁটি হাঁটি পা করে যখন সামনের দিকে অগ্রসর হয়, কিছুক্ষণ পূর্বেই তাদের বাড়ির শেষ সীমান্তে পৌঁছে যাবেন। বাড়ি দেখা যায়। মুহাম্মদ ডাক দেখা, ওই যে আমার দাদাকে দেখা যায়, ওই যে আমার দাদা দাঁড়ায় আছে। উম্মে আইমান ডাক দেয়া কয়, হ্যাঁ মুহাম্মদ, ওইটাই তোমার দাদা। কিছুক্ষণ বাহনটা যখন আস্তে আস্তে করে যেতে লাগলো, বাহনটা যাওয়ার পথে কিছুক্ষণ পরে মা আমিনা বাহনকে থামাতে বলে।
এ উম্মে আইমান বাহনটা একটু থামাও। মুহাম্মদ ডাক দেয়া কই মা কেন বাহন থামাইবা? মা আমেনা ডাক দেয়া কই সন্তান আমার পেটের ব্যথা কেমন যেন লাগতেছে, আমার পেটের ব্যথায় আমি সহ্য করতে পারি না, বাহনটা একটু থামাও, আমার পেটের মধ্যে কেমন যেন ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা বাহন থেকে নেমে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে কাঁদে। ডাক দেয়া কয় উম্মে আইমান আমার ছোট্ট সন্তান মুহাম্মদকে আমার কোলের ভিতরে দাও, আমার মুহাম্মদকে আমি একবার চুমু খেয়ে যেতে চাই, আমার মুহাম্মদকে একবার আমি কোলের সাথে জড়ায় ধরে দেখতে চাই। মা মা এত মুহাব্বতের সাথে ছোট্ট সন্তানকে দুই গেলে দুইটা চুমু দিলেন, কোলের ভিতরে জড়ায় ধরেছেন। মা এবার ডাক দেয়া কয় মুহাম্মদ দুনিয়ায় আসার আগে মা বাবা হারাইছো, কিন্তু আজকে তোমার বাবার কবর দেখতে যায় মনে হয় আমাকে তুমি হারাইবা। মুহাম্মদ এই কথা শোনার পর দুই চোখ দিয়ে পানি পড়ে যায়, কিন্তু এই কথা বলতে দেরি, কিন্তু তার মা দুনিয়া থেকে বিদায় নিতে দেরি নয়। মুহাম্মদ পাগলের মতো ছটফট ছটফট করে কাঁদে। উম্মে আইমান ছোট্ট সন্তানকে মুহাম্মদকে বাহনের উপর তুলে নিয়ে রওনা হয়েছে। রাস্তার মধ্যে যাই আর বাহনের চোখ দিয়ে পানি বয়ে বয়ে পানি পড়ে। উম্মে আইমান ডাক দেয়া কয় ও সন্তান, ও ছোট্ট বাচ্চা মুহাম্মদ, দেখছনি আজকে কেন বাহনের চোখ দিয়ে কেন পানি পড়ে? মুহাম্মদ ডাক দেয়া কয় ও উম্মে আইমান, না জানি আজকে আমার বাবা নাই মা নাই, আমার মনে হচ্ছে এই পৃথিবীর মধ্যে আমার থেকে বড় ইতিমার কেউ নাই, আমার মতো আর পৃথিবীতে ইতিমার কেউ নেই। ও মালিক, জন্মের আগে বাবা হারাইলাম, জন্মের পরেও মা হারাইলাম, আজকে বাড়িতে গেলে কে আমাকে মা ছেলে বলে ডাকবে? আমি যখন বাড়িতে যাইতাম মাকে মা বলে ডাকতাম, আমি যখন বাড়িতে যাইতাম আমার দাদার সামনে দেখা হলে দাদার গলায় জড়া ধরে থাকতাম। ও মালিক, আজকে তো মা নাই, এই মাকে আর কেমনে আমি মা মা বলে ডাকবো? একটু চিন্তা করে দেখেন, এই পৃথিবী কারোর থাকার জায়গা নয়, এই পৃথিবী একদিনে আসেন, এই পৃথিবী থেকে একদিন আমিও আপনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই যে একটু ভেবে দেখেন, রাস্তার পাশ দিয়ে কবরস্থান বয়ে গেছে। আপনাদের মনে আছে কিনা জানি না, আপনাদের পার্শ্ববর্তী এই যে সামান্য গ্রামে কিছুক্ষণ এই যে সামান্য এই পাড়ায় একটা ছেলে ছিল, নাম হচ্ছে কি ছিল দাদা? মারা গেছিল অ্যাক্সিডেন্ট, রাহাত। আমি যখন নতুন এই গ্রামে বিবাহ শাদী করেছিলাম, ছোট্ট ছেলে শুনেছিলাম এই ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, তার বাবা মা বেঁচে নাই। জোরে বলেন নাই? কোথায় মাটি দিছে? হ্যাঁ জোরে বলেন, কোথায় দিয়েছে? রাস্তা দিয়ে তার বাবা মা হাঁটে না, সন্তানের সাথে কথা হয়। জোরে বলেন। বাড়িতে যখন থাকতো কথা হতো, হ্যাঁ কথা হতো না? আল্লাহ কয় বান্দা আমি তোমারে বানাইছি, আমি আবার তোমারে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। ওই যে ছোট্ট সন্তান কোনদিন বাবারে বলে নাই বাবা আমি আজকে দুনিয়া থেকে বিদায় নিব, কোনদিন বলে নাই বা ও মা আজকে মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, এইটা তো বলল না। কিন্তু রাত্রি বেলা তার সন্তানের মৃত্যুর লাশ দেখে,
এটা দেখতে ভালো লাগে। জোরে বলেন ভালো লাগে। কালকে মাহফিল করতে গেছিলাম, ওই সেই চরের ভিতরে গাড়ির মধ্যে চড়ছি, এক জায়গায় চা খাওয়ার জন্য বসছি। একজন বৃদ্ধ মহিলা এসে বলছেন, হুজুর কোথায় যান? বললাম মাহফিলের জন্য যাই। কয় হুজুর একটা কথা বলতে চাই। বললাম বলেন কি কথা? ডাক দেয়া কয় হুজুর, ডাক দেয়া কয় হুজুর, আমার মা, আমার বাবা, আমার ভাইকে বড় কষ্ট করে লেখাপড়া করে, আমার বাবা রিক্সা চালায়, চোরার মধ্যে কৃষিকাজ করে করে আমার বাবা লক্ষ লক্ষ টাকা বানায়, আমার ভাইকে পৃথিবী থেকে না রেখে ওই যে সেই পার, যেই পার নাম যেন মালয়েশিয়া বলে, এইভাবেই বলছে। আমার কয় হুজুর, আমার ভাইকে লক্ষ লক্ষ টাকা দিয়া মালয়েশিয়া পাঠাইলাম, আমার বাবা প্রতিদিন রাত্রিতে ঘুমানোর পূর্বে তার স্বামীকে ডাক দেয়, কয় স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে, আমার সন্তান কই? আমার সন্তানের জন্য আমার পাশে একটা বালুস রাখবা, যে সন্তান প্রতিদিন আমার বালুসের মাথা রেখে ঘুমাবে। বৃদ্ধ মহিলাটি আমারে বলে, হুজুর আমার কথাটা আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। আমি বললাম বলেন, তাড়াতাড়ি বলেন, আমার সময় নেই। বৃদ্ধ মহিলাটি চোখ দিয়ে পানি বয়ে বয়ে কাঁদে আর বলে, হুজুর আমার ভাইকে আমার বাবা 7 বছর হলে মালয়েশিয়া পাঠাইছেন, আমার ভাই আজকে অনেক কোটি কোটি টাকার মানুষ হয়ে গেছে। আমার ভাই যখন মালয়েশিয়া যায়, আমার ভাই বাড়ি থেকে যাওয়ার পূর্বে আমার ভাই একটা বিয়ে করে রেখে গেছেন, বিয়ে করে রেখেছেন, তার স্ত্রীর গর্ভে থেকে একটা সন্তান হয়েছে। আমার ভাই 7 বছর হলে মালয়েশিয়া চলে গেলেন, কিন্তু 7 বছর হয়ে গেছেন, তার স্ত্রীর সাথে প্রতিদিন রাত্রে ভিডিও ফোনে কথা বলেন, তার সন্তানের সাথে প্রতিদিন ভিডিও ফোনে কথা বলেন, কিন্তু আমার মা আর বাবা একটু ছোট্ট করে ঘরে ঘুমায়। শীতের দিন যখন কুয়াশা পড়ে, টিন বয়ে বয়ে আমার মা বাবার গায়ের ওপর পানি বয়, আমার মা বাবার গায়ের ওপর পানি টপ 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 করে পড়ে, কিন্তু ওই ভাই এত বড় নিমুখারাম, এত বড় নিমুখারাম, বইয়ের সাথে প্রতিদিন কথা বলে, সন্তানের সাথে প্রতিদিন কথা বলে, কিন্তু ওই ভাই কোনোদিন বাপ মায়ের খবর নেয় না। বৃদ্ধ মহিলাটি বলে আর কাঁদে। একদিন 7 বছর অতিক্রম হওয়ার পর একদিন হঠাৎ করে সন্তান ফোন দিয়েছে বাবার কাছে, বাবা তুমি তো আমারে 7 বছর আগে আমারে মালয়েশিয়া পাঠাইছো অনেক কষ্ট করে, অনেক টাকা দিয়ে। 7 বছর আগে তুমি অনেক পরিশ্রম করে মানুষের বাড়িতে কাজ করে করে তুমি রিক্সা চালায় চালায় তুমি আমারে মালয়েশিয়া পাঠাইছো গো বাবা। আজকে তোমার সন্তান অনেক টাকাওয়ালা হয়েছে, আজকে তোমার সন্তান অনেক কোটিপতি হয়েছে। ও বাবা বলো আমি অমুক দিনে বাড়িতে আসব। ও বাবা তুমি বলো তোমার জন্য কি আনতে পারি গো বাবা। বাবা ডাক দেয়া কয়, সন্তান তুমি তোমার মায়ের সাথে একটু কথা বলো, তোমার তুমি আনো, তোমার তো আমার জন্য তোমার কিছুই আনতে হবে না। মায়ের কাছে যখন ফোনটা দিয়েছে, মা 2 চোখের পানি বয়ে বয়ে কাঁদে আর বলে, সন্তান 7টা বছর হয়ে গেল, এমন কোন দিন নাই আমার পাশের বালুস ফাঁকা রেখে বলি নাই আমার সন্তান ঘুমাইছে, এমন কোন দিন নাই বলি নাই
আমার সন্তান এই বালুসে ঘুমাইবে এমন কোনো দিন নাই। আমি কোনোদিন কষ্টে রান্না করে খেয়ে কোনোদিন ভাবি নাই আমার সন্তান আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। আমি কোনোদিন ভাবি নাই সন্তান বলে মা, বলো মা আমি অমুক দিন বাড়িতে আসবো, ও মা তোমার জন্য কি আনতে পারি মা, তুমি একটু বলো না মা। মা ডাক দিয়া বলে সন্তান আমার কোনো কিছুর দরকার নেই। ও সন্তান তুমি যদি পৃথিবীর সমস্ত টাকা দিয়ে আমার যদি স্বর্ণ রূপ কিনে দাও, হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা দিয়ে যদি জামা দামি দামি পোশাক কিনে দাও, কিন্তু ওই লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে যদি স্বর্ণ কিনে দাও, ওই স্বর্ণ নেওয়ার পর আমি মা যেই খুশি হব, আর তুমি সন্তান 7 বছর পরে আমার সামনে এসে যখন মুস্কি হাসি দিবে সেইটাই বড় আমার থেকে আর কোনো খুশির কিছুই নাই। সন্তান ডাক দেয়া বলে মা এবার তুমি তোমার বেটার বউয়ের কাছে ফোনটা দাও, আমার বউয়ের কাছে ফোনটা দাও। বউ ডাক দেয়া বলে ও বউ এবার বলো তোমার কি লাগবে, যেইটা বাংলাদেশে ভালো না মালয়েশিয়ায় বড় ভালো, যেইটা মালয়েশিয়ায় বড় দামি, বলো তুমি যা নিবে হোয়াটসঅ্যাপে আমার কাছে পাঠায় দাও, আমি তোমার জন্য সব নিয়ে আসবো। বউ বড় লিস্টি করে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাই দিলেন স্বামীর কাছে, এইটা বাংলাদেশে ভালো না তুমি এইটা নিয়ে আসবা। সন্তানের কাছে ফোন দিয়েছেন, সন্তান বলে আব্বু আমার জন্য এইটা নিয়ে আসবে, এইটা বাংলাদেশে ভালো না, এইটা মালয়েশিয়া অনেক ভালো, এইটা আমার জন্য নিয়ে আসবেন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, একটু স্মরণ করে দেখে যেই সন্তানকে এত কষ্ট করে এত বড় করে, যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে, যেই মা এত বড় করলেন, যেই মা এত বড় করার পর, যেই বাবা এত কষ্ট করে বড় করার পর, যেই মা এত কষ্ট করে বড় করলেন, সেই মায়ের কোনোদিন খবর নিল না। যেই বাবা রাস্তায় রাস্তায় কাজকর্ম করে, মাঠে মাঠে কাজকর্ম করে, যেই বাবা এত বড় করলেন, সেই বাবার কোনোদিন খোঁজ খবর নিল না। কিন্তু ওই যে একদিনের বিবাহ করে নতুন একটা সুন্দরী রমণী পেয়ে সব কিছু ভুলে, মা বাবাকে ভুলে আজকে তার রমণীকে বড় আপন করে নিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একটু ভেবে দেখেন, এই পৃথিবীর মধ্যে আপনার মা আছে, এই পৃথিবীর মধ্যে আপনার বাবা আছে, এই পৃথিবীর মধ্যে চেয়ারম্যান মেম্বার এমপি আছে। আপনি এমপির কাছে 10,000 টাকার জন্য একবার যাবেন, 2 বার যাবেন, 3 বার যাবেন, এমপি এক সময় বলবেন কেন বারবার আমাকে এত আপনি জ্বালান, বলবেন, বলবি কিনা? জোরে বলেন, জোরে বলেন, বলবি কিনা? চেয়ারম্যানের কাছে যাবেন, চেয়ারম্যান বলবে এত বারবার কেন আমাকে জানান, আপনাকে কে আসতে বলছে, কে পারমিশন দিয়েছে? এই পৃথিবীতে যে আছে সবাই হলে স্বার্থের পাগল, কিন্তু এই পৃথিবীতে 2টা মানুষ আছে স্বার্থবিহীন, তারে ভালোবাসে, সেইটা হলো বাবা আর মা। এই পৃথিবীতে স্বার্থ ছাড়া, মার বাবা ছাড়া, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া মা সন্তানকে ভালোবাসে, এই পৃথিবীতে স্বার্থ ছাড়া একমাত্র বাবাই সন্তানকে ভালোবাসে। এই পৃথিবী থেকে যদি মা বিদায় নিয়ে চলে যায়, অন্ধকার কবরে যদি মা ঘুমায় যায়, ওই বাঁশবাগানের নিচে যদি মা ঘুমায়, ওই মা কবরের পাশ দিয়ে প্রতিদিন বাজারে যাই, ওই বাবার কবরের পাশ দিয়ে প্রতিদিন যাই,
কিন্তু ওই কবরের কাছ দিয়ে গেলে কোনোদিন মায়ের কথা মনে হয় না, ওই কবরের পাশ দিয়ে গেলে কোনোদিন বাবার কথা মনে হয় না। কারণ কি, একমাত্র রমণী সুন্দরী তোমার ঘরে। এই পৃথিবীতে আত্মীয় স্বজন আপনজন যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ভাই যাই, দাদা যাই, নানা যাই, নানি যাই, সবাই যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, কিন্তু মা আর বাবা যদি বিদায় নিয়ে যায়, আপনি অন্য কারে তারে ভাই বলে ডাকতে পারবেন, আপনি অন্য কাউরে নানা বলে ডাকতে পারবেন, আপনি অন্য কারে দাদা বলে ডাকতে পারবেন। কিন্তু পৃথিবী থেকে যদি মা বিদায় নিয়ে যায়, কিন্তু আপনি কাউরে মা বলে ডাকতে পারবেন না। কারণ কি জানেন, মায়ের মহাব্বতের মতো ভালোবাসা আর কারণ এইরকম মহাব্বত হয় না। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর মধ্যে তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্টলি কবুল হয়। এক নাম্বার ব্যক্তির দোয়া হলো মজলুমের দোয়া। মজলুম যদি দোয়া করে, ও মালিক তুমি আল্লাহর দরবারে আপনার সকল বান্দাকে কবুল করে নাও। আল্লাহর দরবারে বান্দারা দোয়া চাইতে দেরি, কিন্তু আমার মাওলা আল্লাহ কোনদিন তার দোয়াকে ফিরাইতে দেরি করেন না। আর একটা মুসাফিরের দোয়া, মুসাফির যদি দোয়া করতে দেরি হয়, কিন্তু আমার মাওলা তার দোয়া কবুল করতে দেরি করেন না। আর একটা দোয়া হলো মা বাবার দোয়া। আল্লাহর রাসূল বলেন, এ উম্মত শুনে নাও, মা যদি কোন সন্তানের প্রতি বদদোয়া করে, আল্লাহর দরবারে মায়ের বদদোয়া যেমন ডাইরেক্টলি কবুল হয়, যদি কোন সন্তানের জন্য মা দোয়া করে, তেমন করে ডাইরেক্টলি আল্লাহ রব্বে করিম তার দোয়াকে কবুল করে নেন। শুধুই তাই না রে বান্দা, আল্লাহ রব্বে করিম জানায় দেয়, লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহর হাবিব বলেন, এই পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্ট ছাড়া অন্য কাউরে সন্তুষ্ট যদি করতে চাও, তাহলে এইটা হারাম হবে। একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে বড় গুনার কাজ হয়, সেইটা হলো মাজারে যে যদি কিছু চান। আল্লাহর হাবিব বারবার উম্মতকে নিষেধ করেছেন, ও উম্মাহ, যদি কিছু চাইতেই হয় তাহলে ডাইরেক্টলি আল্লাহর দরবারে চাও, কিন্তু যদি চাইতেই হয় তোমরা মাজারে যেও না, কোন পীরের দরবারে যেই পীরের সেজদায় পড়ে তোমরা চাইও না। আল্লাহর নবী বলেছেন, যদি চাইতে হয় আল্লাহর কাছেই চাও। আল্লাহ তোমাকে কেমন ভাবে কেমন করে দেখে তুমি জানো? একটা সমুদ্রের নিচে যদি কালো পাথর থাকে, কালো পাথরের ভিতরে যদি একটু ছোট্ট পিপিলিকা যদি ঘুরে, আল্লাহর কাছে ওই পিপিলিকা এত স্পষ্ট দেখা যায়, যেমন করে একজন বান্দা আর একজন বান্দা পৃথিবীর জমিনে যেমন ভাবে দেখতে পাও। ও মুসলমান, একটা কথাই বুঝাইতে চাইলাম, এই পৃথিবী কারো থাকার জায়গা নয়। এই পৃথিবী থেকে সকলের বিদায় নিতে হবে। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য আমাদের কিছু সামান গোছানোর দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? এই পৃথিবী থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর ওই অন্ধকার কবরে আপনাকে সেই ভাইয়ের পরিচয় শুনবে না, আপনার ওই সেই দাদার পরিচয় শুনবে না, আপনার পরিচয় আপনার দিয়ে আপনাকে জান্নাতে পার হতে হবে। এই চিন্তায় যদি, এই কথায় যদি আপনার বিশ্বাস হয়,
আপনি মরবেন, আপনি দুনিয়ায় আসছেন, দুনিয়া থেকে বিদায় নেবেন, এইটাও যদি বিশ্বাস হয়, তাহলে দুনিয়া থেকে বিদায় নিয়ে আপনাকে নেক আমল করতে হবে, এইটাও আপনার বিশ্বাস করতে হবে। এবং দুনিয়া থেকে যাওয়ার পর ওই কবরের মধ্যে হিসাব নিকাশ হবে, এইটাও যেমন বিশ্বাস। ওই হাসরের ময়দানে হিসাব নিকাশ নেওয়ার পর আপনার জান্নাত আছে, জাহান্নাম আছে, এইটাও তেমন করে বিশ্বাস করতে হবে। জান্নাতটি কেমন জানেননি, জাহান্নামটা কেমন জানেননি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি একজন মা আয়েশার ঘরেতে ঘুমাই, জিবরাইল আমিন আমার কাছে আসছেন। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, ইয়া মুহাম্মদ ইয়া হাবিব, তুমি কি করো? জিবরাইল আমিন এই প্রশ্ন করেছেন মুহাম্মদকে। মুহাম্মদ ডাক দেয়া কয়, তুমি কে? জিবরাইল আমিন ডাক দেয়া কয়, আমি জিবরাইল। মুহাম্মাদের মুখটা শুকিয়ে গেছেন। জিবরাইল তুমি কেন আসছো? জিবরাইল ডাক দেয়া কয়, এ মুহাম্মদ, আমি তোমার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি, এত দামি, যে সুসংবাদ আপনি কোনোদিন শুনেন নাই। জিবরাইল আমিন এই কথা বলছে, কিন্তু মুহাম্মাদের মনের মধ্যে সন্দেহ ঢুকে গেছে, না জানি আমার উম্মতের কোনো খবর নিয়ে আসছে। মুহাম্মদ এই কথা শোনার পর জিবরাইল আমিন ডাক দিয়ে বলছে, জিবরাইল, আপনি যেখান থেকে আমাকে সংবাদ দিতে চান, আপনি সেখানেই দাঁড়ায় থাকেন, আমি একটু ওযু করে মসজিদ থেকে ঘুরে আসি। কোথায় থেকে? জোরে বলেন, কোথায় থেকে? জিবরাইল আমিন ওখানে দাঁড়ায় আছেন। আমার নবী, শেষ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে কানিতে যে নামাজ পড়ে উম্মতের জন্য কাঁদে, আর ডাক দেয় কয়, ও মালিক, জিবরাইল কেন আসছে আমার জানা বাকি নাই। মা আয়েশার ঘরের মধ্যে গেছেন, জিবরাইল তার সামনে উপস্থিত। মুহাম্মদকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ এইবার সুসংবাদটা শুনে নেন। মুহাম্মদ বলে, বলেন জিবরাইল। জিবরাইল ডাক দেয়া কয়, মুহাম্মদ, আপনার উম্মত, একটা উম্মত যদি জাহান্নামে যায়, জাহান্নামের দুইটা ফেরেশতা যখন আপনার উম্মতকে টেনে হেসড়ে হেসড়ে যখন জাহান্নামে নেয়, জাহান্নামের শেষ সীমান্তে যখন আপনার উম্মতকে টানা হয়, আপনার উম্মত যখন তার জাহান্নামের কাছাকাছি যখন চলে যায়, আপনার উম্মত যখন জাহান্নামের কাছে যায়, আপনার উম্মত নিজের চোখে যখন জাহান্নামটা দেখতে পায়, আপনার উম্মত কেমন করে চিল্লায়, আপনার উম্মতটা কেমন করে কাঁদে, তা কি জানে? জিবরাইল আমিন এই সুসংবাদ জানাইছেন নবী। নবী ডাক দেয়া কয়, জিবরাইল, এবার জানাই দাও, কেন আসছো, কেন আসছো, কি সুসংবাদ নিয়ে আসছো, এবার আমাকে তুমি একটু বিস্তারিত বলে দাও। জিবরাইল আমিন ডাক দেয়া কয়, মুহাম্মদ, আমি তোমার কাছে একটা সুসংবাদ দেই, সেটা শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ আমারে জানাইছেন, মুহাম্মাদের উম্মতকে যখন জাহান্নামের দিকে শেষে টেনে নেওয়া হবে, মুহাম্মাদের উম্মত যখন জাহান্নামের পাশে যাবে, ওই জাহান্নামের শুরুতে যদি একটা পাথর ছাড়া হয়, ওই জাহান্নামের তলদেশে পৌঁছতে 70 বছর সময় লাগবে। কয়দিন? জোরে বলেন, কয়দিন? মুহাম্মদ শোনার পর মুহাম্মদ আবার মসজিদের দিকে দৌড়াই, আবার আল্লাহকে ডাক দেয়া কয়, ও মালিক, কি সুসংবাদ দিলেন গো মালিক? আমি তো আমার পরিবারের জন্য 2 চোখের পানি ফেলে কাঁদি না, আমার মায়ের জন্য আমি 2 চোখের পানি ফেলে কাঁদি না, আমার বাবার জন্য আমি 2 চোখের পানি ফেলে কাঁদি না, আমি শুধু কাঁদি আমার উম্মতের জন্য, যে আমার উম্মত যদি একটা জাহান্নামে যায়,
তাহলে আমি নবী কেমনে জান্নাতে দেখাইব? ও মালিক, আপনি দয়া করেন, আপনি ছাড়া আমার উম্মতকে বাঁচানোর কোনো মালিক নাই। আপনি যদি না বাঁচান তাহলে আমার উম্মত জাহান্নামে যাবে। নবী আমার সিজদায় পড়ে আবার আল্লাহর দরবারে হাত তুলে কাঁদেন। আল্লাহ ডাক দেখায়, নবী ও আমার বন্ধু, তুমি আর কাঁদো না, তোমার আওয়াজ আমি শুনতে পেরেছি। তুমি আর কাঁদো না, তোমার আওয়াজ আমি শুনেছি। তুমি কি বলতে চাও এবার আমারে বলো। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আরজ করেন, হে মালিক, আমার তো কোনো কিছু চাওয়া নাই, আমার তো কোনো কিছুই পাওয়া নাই। একমাত্র চাওয়া, একমাত্র পাওয়া, আমি যখন সাত আসমান ভ্রমণ করলাম, আমি তো কারোর জন্য কিছু চাইলাম না, আমি তো কোনো উম্মতের জন্যই একমাত্র চাওয়া আর পাওয়া। ও মালিক, আপনার কাছে চাইলাম আমার উম্মতকে, একটা উম্মতে যদি আপনি জাহান্নামে দেন, একটা উম্মত যদি জাহান্নামের দিকে টানে, একটা উম্মতকে যদি জাহান্নামের ফেরেশতা যদি জাহান্নামের দিকে টানে, তাহলে আমার কলজাটা কেমন লাগবে জানো? আমার কলজার ভিতরে কেমন লাগবে জানো? আমার কলজাটা ছিঁড়ে খান খান হয়ে যাবে গো মালিক। আমি চাই গো মালিক, পৃথিবীর কোনো কিছু চাই না, ধন দৌলত চাই না, টাকা পয়সা চাই না, কোনো অর্থ সম্পদ চাই না, আমি শুধু একটাই চাওয়া, একটাই পাওয়া গো মালিক, আপনি আমার উম্মতকে, একটা উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না। একটা উম্মতকে যদি জাহান্নামে দেন, তাহলে আমি মুহাম্মদের দুই চোখের পানি কোনোদিনও বন্ধ হবে না। আল্লাহ ডাক দেয়, কয় বন্ধু শোনো, মাথা চেতাও, এবার সিজদা থেকে মাথা চেতাও। এবার আমি কি বলি শুনি না। মুহাম্মদ মাথা চেতায়, মালিককে ডাক দেয়, কয় মালিক বলে। মালিক ডাক দেয়, কয় মুহাম্মদ, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবেন, আপনার উম্মত থাকবেন, সকল নবীর উম্মত থাকবেন, কিন্তু আপনার উম্মতের জন্য যে আপনি বলছেন একটা উম্মতকে জাহান্নামে দিবেন না, কিন্তু হাসরের ময়দানে আপনার উম্মতকে আমি কেমনে চিনব? আল্লাহ জানায় দেয়, ও মুহাম্মদ, হাসরের ময়দান যখন চালু হয়ে যাবেন, সকল নবীর উম্মতকে যখন এক জায়গায় করা হবে, কিন্তু তোমার উম্মতের জন্য বড় একটা পাওয়ার থাকবে। এটা কোন নবীর উম্মতকে এত বড় পাওয়ার দেওয়া হবে না, একমাত্র পাওয়ার সেইটা শেষ নবীর উম্মত। মুসলমান, একটু চিন্তা করে দেখেন, যেই নবী আমার আপনার জন্য 24 ঘন্টা একমাত্র কেঁদেছেন, একমাত্র কেঁদেছেন আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত এক উম্মত যেন জাহান্নামের ফেরেশতা আমার উম্মতকে না টানে, এইটা শুধু আমার নবী বারবার কেঁদেছেন। কিন্তু এত দামি উম্মত আমার পর পৃথিবী থেকে এসেছি, কিন্তু এত নিমুখারাপ, যেই কথা নবী বলেছেন, যেই কথা আল্লাহ বারবার বলেছেন, গো বান্দা, যেইটা করলে গুনাহ হয়, যেইটা করলে হারাম হয়, যেইটা করলে জায়েজ হয় সেইটা করো, যেইটা করলে হারাম হয় তার থেকে তোমরা বিরত থাকো। যেইটা করলে জান্নাতের আশা পাওয়া যায়, যেইটা করলে জাহান্নাম থেকে বিরত দেখা যায়, সেইটা তোমাদেরকে আমি করার জন্য অনুমতি দিলাম। আমি তো বলি নাই তোমরা সুদের খাতায় নাম লিখে সুদ খাও, আমি তো বলি নাই তোমরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে সুদ খাও, আমি তো বলি নাই মানুষের টাকা চুরি করে, মানুষের টাকা মেরে মেরে তোমরা খাও, এই কথা আমি বলি নাই। তাহলে তোমরা এমন কাজ কেন করো? আমি যেইটা বলেছি সেইটা করো, তাহলে তোমাদের জন্য অবশ্যই আমি মালিক তোমাদের জান্নাতের সুপারিশ হয়ে যাব।